আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আরো দোয়া করি এই ভাইদেরকে গান ও বাজনা ছেড়ে দিয়ে গান ও বাজনা থেকে বিরত রেখে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুন। ইনি হলেন গ্রামের ইমাম সাহেব। তিনি গ্রামের বিভিন্ন স্থানে যেতেন এবং দেখতেন কোথায় কি ঘটছে। কোনো জায়গায় অন্যায় ঘটলে তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতেন। কিছু যুবক তারা রাস্তায় নেমে গান বাজনা করছিল, তাই ইমাম সাহেবের চোখে পড়ে। তার প্রতিবাদে তিনি কি বলেন? কি করছেন আপনারা? আমরা যা করছি আপনাকে বেশি জানতে যাবে না। আপনি কি জানতো? আপনি ইমামতি করুন গা। যুবকেরা ইমাম সাহেবকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। হায় আফসোস, দুনিয়ার এই অবস্থা। বুক ভরা দুঃখ নিয়ে মসজিদ ফিরে গেলেন। ইমাম সাহেব প্রতিদিনের ন্যায় আজও বেরিয়ে গেলেন এবং দেখলেন সেই জায়গাতেই ওই যুবকগুলি গান বাজনা করছিল। তাই তিনি তাদের কাছে গেলেন। কোরআন হাদিসের আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে যুবকগুলি ইমাম সাহেবের সাথে মুসাফা করলেন। তারপরে আছেন আপনারা? আপনারা সব কি করছেন? এই তো খানিক নাচ গান করছি যেন মনটা ফ্রি থাকে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর, আপনি এমনটা কেন করলেন? কেন আপনারা জানেন না গান বাজনা ও নাচ ইসলামে হারাম? তাই নাকি হুজুর? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে এবং তাদেরকে আল্লাহ তাআলা বানর ও শূকরে পরিণত করবেন। তাই আপনারা গান ও বাজনা ও নাচ থেকে বিরত থাকুন। হুজুর, আপনার মুখ থেকে হাদিস ও কোরআনের কথা শুনে আমাদের অন্তর কেটে গেল। তাই আমরা আজ থেকে গান ও বাজনা ছেড়ে ইসলামের পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে দোয়া করি এই সমস্ত ভাইদেরকে সুপথ দেখান। আমিন। হে আল্লাহ, আরো দোয়া করি এই ভাইদেরকে গান ও বাজনা থেকে বিরত রেখে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুন। আমিন। আসুন বন্ধুরা, আজ থেকে গান বাজনা ছেড়ে দিয়ে ইসলামের পথে চলার চেষ্টা করুন। অনেক কষ্ট করে ইসলামিক নাটকটি তৈরি করেছি জাতির জন্য। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।